এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা বদরুল মুস্তাফা রেজা সাহেব। আমি হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত। সকলিতে সেরা ঈদ মিলাদুন নবী, সকলিতে সেরা ঈদ মিলাদুন নবী। কোরআন হাদিস পড়লে পাবেন এই দফা এই দানি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله قال الله تعالى قد جاءكم من الله نور محمد مصطفى نور على نور صلاة يا رسول আমি আপনাদের খেদমতে আপনাদের সেবায় কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল, কি বলেছেন? আরো জোরে কুল। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। অর্থ কি? বলুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে নিজে বলতেন, এরপরেও কোনো অশুদ্ধ হতো না, ভুল হতো না। কিন্তু নিজে নিজে না বলার পরেও, আল্লাহ তাআলার আদেশে বলার পরেও এখনো দেখা যাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখা যাবে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা, ঠিক কিনা? যেখানে আল্লাহর আদেশে বলার পরেও ঈদ মিলাদুন নবীর বিরোধিতা দেখা যাচ্ছে, সেখানে আমার রাসূল যদি নিজে নিজে বলতেন তাহলে বেয়াদবির সঙ্গে আরো বেড়ে যেত, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কুল এই শব্দ দিয়ে এটাই প্রমাণ করেছেন যে আমার নবী নিজের মন গড়া কোনো কিছু করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করেছেন, যাই বলেছেন, সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে করেছেন, আলহামদুলিল্লাহ। সেটা বোঝানোর জন্যই আমার আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও রাসূল, আপনি বলে দিন না, আপনি আমার বান্দাদেরকে একটু জানিয়ে দিন না যে কোরআন এবং নবী এই দুটি নিয়ামত পাওয়ার কারণে আমার বান্দারা যেন খুশি হয়ে যায়, খুশি উদযাপন করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে কোরআন নিয়ামত, প্রথম নিয়ামতের নাম কি? কোরআন। প্রথম নিয়ামতের নাম কি? আরো জোরে, কোরআন। এই কোরআনের নিয়ামত কেন? কারণ আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন মজিদ এমন একটি গ্রন্থ, এমন একটি সংবিধান, মুসলমানের মানবতার মুক্তির দিশারি। এই কোরআনে জীবনের প্রত্যেকটা সেক্টর, ব্যক্তিগত বলেন, পারিবারিক বলেন, সাংসারিক বলেন, সামাজিক বলেন, কিংবা রাষ্ট্রীয় কিংবা জাতীয় পর্যায়ে বলেন, প্রত্যেকটা সেক্টরের সংবিধান, নিয়ম কানুন, সাজেশন, সলিউশন, সমাধান এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য কোরআন আমাদের নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এরপরে
2 নম্বর নিয়ামত হলো কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফজল এটা হচ্ছে কোরআন। অবি রহমাতিহি, রহমত হলো আমার নবী। কেমনে বুঝলাম? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন, তাফসীর করে দিচ্ছেন। সেটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু সকল বিশ্বের সকল সৃষ্টির জন্য, সকল জগতের জন্য আপনি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী যেহেতু আমাদের জন্য রহমত, তার মানে বুঝে গেলাম তিনি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রথমে বলা হচ্ছে কোরআন, তারপরে বলা হচ্ছে রহমত অর্থাৎ নবীর কথা। প্রথমে বলেছেন কোরআন, 2 নম্বর পয়েন্টে বলেছেন নবী। কোরআন এবং নবী এই দুটি জিনিস, এই দুটি নিয়ামত তোমরা যেহেতু পেয়েছো, খুশি হয়ে যাও, খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এই যে খুশি উদযাপন করতে আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেজন্য আমরা আল্লাহর আদেশ পালনার্থে, নবীর মহব্বতে এই যে খুশি উদযাপন করতেছি, এটাকেই আরবিতে বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে কোরআন শরীফের কথা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলতেছেন তোমরা নবী এবং কোরআন এই দুটো নিয়ামত পাওয়ার কারণে খুশি হয়ে যাও, খুশি প্রকাশ করো। তো এই যে আমরা খুশি হয়ে গেলাম, আমরা খুশি প্রকাশ করতেছি, এটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যত ভালো কাজ করবেন, সমস্ত ভালো কাজের মধ্যে এই যে নবীর আগমনে খুশি উদযাপন করেছেন, সেটা সবচেয়ে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। তো যাই হোক, এই যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা, হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই। পরে বলা হচ্ছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু রহমত হিসেবে পাঠাইছি। তার মানে বোঝা গেল আমার নবীর সাথে ক্রোধ, গুসা, রাগ, অভিমান, ধ্বংস, কঠোরতা, এই সমস্ত গুণাবলী, এই সমস্ত দোষ বলেন, গুণ বলেন, এগুলো আমার রসুলের সাথে যায় না, এগুলো আমার রসুলের সাথে যোগ করা যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি, গজব হিসেবে পাঠাই নাই। সুবহানাল্লাহ। নবীর আগমনে আমরা সবাই খুশি। অনেক ভাইয়েরা আছে তারা নবীর উম্মত দাবি করে, মুখে দাঁড়িয়েও রাখে, 5 ওয়াক্তে 5 বার মিসওয়াকও করে, কিন্তু নবীর আগমনে খুশি উদযাপন করতে কষ্ট হয়ে যায়। বরং নবীর আগমনে আমরা যারা খুশি উদযাপন করি, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? তো নবীর আগমনে খুশি উদযাপন করবো, এখানে বাধা দেওয়ার কি আছে? তো চিন্তা করতে করতে আমি একটা উত্তর খুঁজে পেলাম, আলহামদুলিল্লাহ। শয়তান, ইবলিস, আজাজিল, এই শয়তান ইবলিস বড় আওয়াজে 5টি কারণে 5 বার কেঁদেছিল। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কষ্ট আমাদের শান্তি। সুবহানাল্লাহ। 5 বার কেঁদেছিল। 5 বারের মধ্যে একবার হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন তাশরীফ এনেছিলেন, নবীর আগমন হওয়ার কারণে শয়তান ওই 5 বারের ভিতরে একবার চিৎকার দিয়ে কেঁদেছিল। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে নবীর আগমনে কষ্ট পেয়ে চিৎকার করে কেঁদেছিল কে? শয়তান। তো আমি উত্তর পেলাম কি? তো যারা নবীর আগমনে খুশি হয়ে যায়, আমরা তো আশিক রাসূল হওয়ার জন্য চেষ্টা করতেছি, মুমিনে কামেল হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যারা নবীর আগমনে খুশি হতে পারে না, বরং নবীর আগমনে যারা খুশি উদযাপন করে, তাদেরকে যারা বাধা দেয়, যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, নবীর আগমনের বিরোধিতা করে, দুশমনের রাসূল দুশমনি করে, রাসূলের শানে আঘাত করে, বেয়াদবি করে, তারা শয়তানের প্রতিনিধি। তারা শয়তানের পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত প্রতিনিধি। যদি খেলাফত প্রাপ্ত প্রতিনিধি না হতো, তাহলে নবীর আগমনে খুশি হয়ে যেত, নবীর আগমনের খুশিতে বাধা দিত না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের খলিফা থেকে, শয়তানের প্রতিনিধি থেকে আমাদের ঈমান, আমল, জীবন, জিন্দেগিকে হেফাজত করুক। আমিন। সালাতুন ইয়া
سلام عليكم. নবীর আগমনে খুশি উদযাপন করা, আশিক রাসূলদের এই ভালো কাজে, ঈদ মিলাদুন নবীর মাহফিলে দরুদ সালাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের আলোচনায় যারা আঘাত আনে, বিঘ্নতা ঘটায়, শত্রুতা করে, দুশমনী করে, তাদের ব্যাপারেও আমার আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, নিশ্চয়ই যারা যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তারা অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর যারা নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে যারা আঘাত করে, ঈদ মিলাদুন নবীতে বাধা দেয়, গৌসে পাকের ফাতিহাতে বাধা দেয়, আপন আপন মুর্শিদ কেবলা যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি হয়েছেন, সত্যিকার অর্থে যারা মুমিনে কামিল হতে পেরেছেন, তাদের শানে যারা আঘাত করে, যারা মুমিন আউলিয়া কিরামকে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআন শরীফে আযাবুন আযীম আছে, কোরআন শরীফে আযাবুন আলীম আছে, কোরআন শরীফে আযাবুন শাদীদ আছে, বিভিন্ন রকমের আযাবের কথা আছে। তো এই আযাবুন মুহিন, অপমানজনক আযাব ছাড়া, অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি ছাড়া আরো যত রকমের শাস্তি আছে, আযাব আছে, এগুলোর মেডিসিন আছে, ওষুধ আছে। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে এই শাস্তিগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। যেমন আমি একটা সুই দিয়ে যদি আপনাকে ভালো করে গুঁতা দিই, আপনি ব্যথা পাবেন, কিন্তু জিনিসটা ছোট। সুই জিনিসটা ছোট, কিন্তু এটা দিয়ে যদি আপনাকে আমি আঘাত করি, ঢুকাই দিই সম্পূর্ণ, তাহলে আপনি ব্যথা পাবেন অনেক বেশি। এটাকে বলা হয় আযাবুন আলীম, কষ্টদায়ক শাস্তি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আযাবুন আযীম, বড় শাস্তি। বড় শাস্তির উদাহরণ অনেক আছে। তো এগুলো আমি আপনাকে সুই দিয়ে গুঁতা মারি অথবা একটা লাঠি দিয়ে বাড়ি দিই, যে রকমের শাস্তি হবে হোক না কেন, সেগুলা মেডিসিন দিয়ে, ওষুধের মাধ্যমে, ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সেটা আবার ভালো করা যাবে। কিন্তু আমার নবীর শানে যারা আঘাত করে, নবীর শানে যারা বেয়াদবি করে, আউলিয়া কিরামের শানে যারা বেয়াদবি করে, আমি আল্লাহর শানে যারা বেয়াদবি করে, আমি ঘোষণা দিচ্ছি, নবীর শানে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য অন্যান্য শাস্তির কথা না এনে, অন্যান্য আযাবের কথা না বলে, আযাবাম মুহিনার কথা বলেছি। নাউযুবিল্লাহ। আযাবাম মুহিনা তো কি? আযাবাম মুহিনা তো হচ্ছে অপমানজনক শাস্তি। কেউ আপনাকে অপমান করেছে বা আপনি কাউকে অপমান করেছেন, অপমান করার কারণে আপনি কষ্ট পেয়েছেন, এই যে অপমানজনক শাস্তি, এটাই মেডিসিন দিয়ে, ওষুধ দিয়ে, দাবাই দিয়ে ভালো করা যাবে? আওয়াজ করি, ভালো করা যাবে? অপমানজনক শাস্তি এমন একটা শাস্তি, যে শাস্তির কোনো ওষুধ নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা আমির হোসেন আত্তারি সাহেব কেবলা, হুজুর আল্লামা আমির হোসেন আত্তারি সাহেব কেবলা, আল্লাহ তাআলা হুজুরের এই আগমন, উপস্থিতি কবুল করে নিক, আমিন। তোমরা মাদ্রাসায় আসো? একটু বড় করে বলতে হবে, মাদ্রাসায় আসো? আওয়াজ কোথায়? এদিক থেকে যদি না আসে আওয়াজ, এদিক থেকে বের হবে না আওয়াজ। যদি না আসে আওয়াজ, বের হবে না আওয়াজ। এখন কি তোমরা আওয়াজ বন্ধ করে দিতে চাও? নবীর মহব্বত আছে? তাহলে প্রমাণ দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ। বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআন শরীফে অনেকগুলো শাস্তি, অনেকগুলো আযাবের কথা থাকলেও
কিন্তু নবীর শানে যারা বেয়াদবি করে, নবীর শানে যারা আঘাত করে, ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, ফাতিহা ইয়াজদাহুমের বিরোধিতা করে, ফাতিহা দুয়াজদাহুমের বিরোধিতা করে, ফাতিহা আশুরার বিরোধিতা করে, এইভাবে ওরস অনেক গ্রামের উসে পাখির বিরোধিতা করে, নবী কষ্ট পায়। নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহকে যারা কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা তাদের জন্য অনেকগুলো আযাবের কথা থাকলেও অন্য অন্য আযাবের কথা না এনে অপমানজনক শাস্তি, আযাব মুহিনার কথা বলেছেন। বোঝা গেল নবীর শানে এমন একটা, যারা আঘাত করে তাদের জন্য এমন একটা শাস্তি ব্যবস্থা করেছেন, যেই শাস্তি চিকিৎসার মাধ্যমে ভালো করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে বেয়াদবি করলে আযাব মুহিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি। কেউ যদি আপনাকে অপমান করে, লাঞ্ছনা দেয়, অপমানজনক শাস্তি দেয়, সেটার ওষুধ কি? সেটার মেডিসিন কি? কোন ডাক্তার আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে আঘাত করলে যে শাস্তি হবে, ওই শাস্তির কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে। যাই হোক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে রাহমাতাল লিল আলামিন, এই পয়েন্টটা ধরে ধরে আমি আমার আলোচনা ইতি টানছি। সেটা হচ্ছে আলামিন। আলামিন মানে শুধু দুনিয়া নয়, আবার শুধু আখিরাতও নয়। এই যে দুনিয়া, আমরা যে পৃথিবীতে আছি, নিচে জমিন, উপরে আসমান। নিচে জমিন, 7 জমিন আছে, উপরে 7 আসমান আছে। 7 আসমান 7 জমিন, আল্লাহ তাআলার যত জগৎ, যত সৃষ্টি, সকলের জন্য আমি আপনি রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো জগতের ভিতরে যারা ঈদ মিলাদুন নবী করে তারাও আছে, আবার জগতের ভিতরে যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে তারাও আছে। সুবহানাল্লাহ। আবার শুধু মানুষ নয়, পশু পাখি, বৃক্ষলতা, এই যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এভাবে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা চাইলে রাহমাতুল লিল আশিকিন, আশিকদের জন্য রহমত বলতে পারতেন, বলেন নাই। আল্লাহ চাইলে রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের রহমত বলতে পারতেন, বলেন নাই। আল্লাহ চাইলে রাহমাতুল লিস সাইমিন, রোজাদারের জন্য রহমত বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আবার আল্লাহ চাইলে লিত তাইবিন, রাহমাতুল লিত তাইবিন, তওবাকারীদের জন্য রহমত বলতে পারতেন, বলেন নাই। অবশেষে, সর্বশেষে আল্লাহ চাইলে এটাও বলতে পারতেন, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আমার নবী রহমত, এটা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কি বলেছেন? রাহমাতুল লিল আলামিন। তার মানে জগতের ভিতরে, জগৎ সহ যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির জন্য আপনি নবী রহমত, সকল জগতের জন্য আপনি নবী রহমত। সুতরাং ঈদ মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, আর যারা ঈদ মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে হয়রান হয়ে যায়, সকলের জন্য আমার নবী রহমত। সুতরাং এই রহমতের উসিলাই, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলাই যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমরা যারা নবীর আশিক হওয়ার চেষ্টা করতেছি, মুমিন হওয়ার চেষ্টা করে যাচ্ছি, আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর প্রেম দিয়ে আমরা যেন জীবনের প্রতিটি কর্ম, প্রতিটা আমল সাজাতে পারি, তৌফিক দান করুক। আমিন। এই মাহফিল সংশ্লিষ্ট যত রকমের সহযোগিতা, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবেই এই মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপস্থিতি, সহযোগিতা, আন্তরিকতা কবুল করে নিক। আমিন।